গবেষণাগুলো হয়েছে তাতে দেখা যাচ্ছে বাসায় যারা ব্লাড প্রেশার মেজারমেন্ট করেন বিভিন্ন সময়ে সেটা আসলে মোর অ্যাকুরেট ব্লাড প্রেশার দেন অফিস। এই জন্য আমার সামনে যখন হোয়াইট কোট আমি পরে থাকি অথবা আপনারা পরে থাকেন, স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষ যিনি সংশয়ে থাকেন একজন ডাক্তারের সামনে এসে তার ব্লাড প্রেশার বেশি থাকতে পারে। ভেরি রিসেন্টলি কতগুলো বলা আছে যে সঠিকভাবে রক্ত মাপচাপ করার জন্য আপনাকে কতগুলো পদ্ধতি ফলো করতে হবে। বলা আছে আপনি যদি কথা বলেন এবং আপনি যদি ব্লাড প্রেশার মেজারমেন্ট করেন তাহলে কিন্তু সঠিকভাবে ব্লাড প্রেশার মেজারমেন্ট হবে না। এবং সেখানে বলা আছে 4 থেকে 19 মিলিমিটার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। আপনি যদি তাকে খাওয়ার আসে একটা দিনের প্রথম সিগারেটটা খান তাতে বলা আছে 33 মিলিমিটার ব্লাড প্রেশার বাড়তে পারে। একটা ক্যাফেইন নিয়েছেন অথবা কফি খেয়েছেন, চা খেয়েছেন আধা ঘন্টার মধ্যে এবং তারপরে আপনি ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে আসছেন 5 থেকে 10 মিলিমিটার ব্লাড প্রেশার আপনার বেশি থাকবে। শুধুমাত্র সেটাই না, আমাদের এখনকার সময় দেখবেন অনেকের ব্লাড প্রেশার মেজারমেন্টটা আমরা 60-এর উপর করতেছি। বলা আছে আপনি 60-এর উপর ব্লাড প্রেশার মেজারমেন্ট করবেন না, তাতে 3 থেকে 5 মিলিমিটার ব্লাড প্রেশার বেশি থাকবে এবং 20 মিলিমিটার পর্যন্ত বেশি থাকতে পারে যদি আপনি ক্রসিং করেন, পাটাকে ক্রস করে ফেলেছেন এবং আপনি যদি ব্লাড প্রেশার মেজারমেন্ট করেন। তাহলে দেখেন আমাদের যদি অ্যাকুরেটলি ব্লাড প্রেশারটা মেজারমেন্ট না হয় তাহলে তো আমরা হাইপার টেনশন ডায়াগনোসিসটাই ভুল করে ফেলতে পারি। আরেকটা হচ্ছে আমরা সবসময় বলি যে 140-90-এর উপর যেটা অফিসে পাওয়া যায় সেটাই হচ্ছে ব্লাড প্রেশার। এটাকে বলার সময় বলতে হবে যে পারসিস্টেন্টলি থাকতে হবে। আমি হঠাৎ দৌড় করে আসলাম, সিঁড়ি দিয়ে উঠলাম, একটা ভয়ঙ্কর টেলিফোন কল পেলাম, আমার ব্লাড প্রেশার উঠবেই, বিকজ উই আর এ হিউম্যান। এবং সেটা যদি আমার পারসিস্টেন্টলি থেকে থাকে তখনই আসলে একটা মানুষকে ব্লাড প্রেশার মেজারমেন্টের জন্য বলতে হবে না হাইপার টেনশন। এই জিনিসগুলোকে আমাদেরকে অত্যন্ত ভালোভাবে নজর দিতে হবে এবং বাংলাদেশ সরকারের যে কমিটমেন্টগুলো আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানাই। বাংলাদেশ সরকার কিন্তু এসডির জন্য কমিটেড একজন সিগনেচারি। ওনারা বলেছেন যে 2030-এর মধ্যে আমাদের যে হাইপার টেনশন সম্পর্কিত যেসব মৃত্যুগুলো হচ্ছে, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলো 3 ভাগের 1 ভাগ আমরা কমিয়ে নিয়ে আসবো। প্রিমেচিউর ডেথ 30 থেকে 70 বছর বয়সী, এবং বাংলাদেশে এই পর্যায়ে প্রায় 1,06,000-এর মতো মানুষ মারা যায়। তার মানে 2030-এর মধ্যে আমাদের 30,000-এর মতো মিনিমাম এই বয়সের মানুষের মৃত্যুকে কমাতে হবে। এবং সেটা যদি করতে হয় তাহলে কিন্তু আমাদের হাইপারটেনশন, আমার ডায়াবেটিস, এটাকে ভালো মতো কন্ট্রোল করতে হবে।